শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলে সকলে ভালো আছো তো? আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেকটা ভালো আছো। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সব কাজ বাজ সেরে এখন যাচ্ছি সোনামাকে স্কুলে আনতে। আর আনতে যাওয়ার সময় দেখলাম এই যে কচু পাতার মধ্যে কত শিশির জমেছে। এটা শিশির কম, বৃষ্টি বেশি, কারণ সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এরকম টিপ টিপ করে বৃষ্টি পড়লে কিন্তু খুবই ভালো লাগে, ওয়েদারটাও খুব সুন্দর লাগে, যেমন এখন লাগছে মেঘলা মেঘলা। কিন্তু সব সময় অনেক বৃষ্টি হলে সেটা আবার আমার ভালো লাগে না। স্কুল থেকে সোনামাকে নিয়ে চলে এলাম, আর স্কুলে আজকে দিয়েছিল খিচুড়ি আর ডিম, তো সেটা সোনামাকে আমি খাওয়াতে বসে পড়েছি। আজ না সকাল থেকে এতটা পরিমাণ সংসারের কাজ ছিল, যার কারণে প্রচণ্ড ক্লান্তি লাগছিল। কিন্তু ক্লান্ত হলে তো চলবে না, ওই দেখো এখনও পড়ে আছে আমার বালতিতে জামা কাপড়, এগুলো এখন আমাকে ছাদে শুকনো করতে দিতে যেতে হবে। তো চলো বন্ধুরা, এবার জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে আসি। চলো তোমাদেরকে আজকে দেখাই আমি কোথায় জামা কাপড় শুকনো করতে দেবো। আসলে আমাদের যখন থেকে ওপরে ঘর হওয়া শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমি সোনামার বড় মায়েদের ছাদেই জামা কাপড় শুকনো করতে দিতে যাই। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো যতবারই জামা কাপড় শুকনো করতে দিতে যাব, যতবার বৃষ্টি থামবে আমি ততবার দিতে যাব, আর যতবার বৃষ্টি মানে শুরু হবে ততবার আমাকে জামা কাপড় আনতে যেতে হবে, তুলে আনতে যেতে হবে। সেই বারে বারে সিঁড়ি ভেঙে ভেঙে ওঠা নামা, ও বাড়িতে যাওয়া আসা এরকম করা। তো সেটা আমার একদমই মনে হচ্ছিল না ভালো লাগবে, কারণ আমার শরীরটাও আজকে অনেকটা দুর্বল ছিল। তাই ভাবলাম আমাদের এই ওপরে যে ঘরগুলো হয়েছে, তো তার মধ্যেই কোনো একটা দড়ি টড়ি টাঙিয়ে সেখানেই জামা কাপড়গুলো মেলে দিই। হাওয়ায় হাওয়ায় শুকনো হয়ে যাবে, কারণ রোদ তো আর আজকে করবে বলে মনে হয় না। একটা ছোটো মতো দড়ি খুঁজে খুঁজে বের করেছি, সেই দড়িটার মধ্যে কিন্তু এই দেখো একটা নাইটি আর একটা ওড়না শুকনো করতে দিয়েছি, কিন্তু বিছানার চাদর আরও জামা কাপড় সেগুলো কোথায় শুকনো করতে দেবো? তো তার কারণে গোটা ঘরের মধ্যে কিন্তু আমি এখন দড়ি খুঁজতে বেরিয়েছি। দড়ি খুঁজতে খুঁজতে দেখো একটা জায়গায় ঠিক দড়ি পেয়েও গেলাম, কারণ আমি জানি এখানে দড়ি পাওয়াই যাবে, কারণ মিস্ত্রিরা কাজ করে তো এখান ওখানে এটা ওটা ফেলে ছড়িয়ে রেখে দিয়ে চলে গেছে। তো দেখো আমি একটা দড়ি কিন্তু বেরও করে নিয়েছি, অনেক টেনে টুনে বের করেছি, হাঁপিয়েও গেছি বের করে। তো দড়িটা বের তো করে ফেললাম, এবার সাইজ মতো তো একটা কাটতে হবে, কারণ এই দড়িটা অনেকটা বড়। তো দড়িটা কী করে আমি কাটবো? আবার নিচে আমাকে কাটার জন্য কিছু একটা আনতে যেতে হবে, বা নিচে থেকে দড়িটা কেটে আনতে হবে। তার থেকে ভালো আমার মাথায় একটা আইডিয়া এলো, যে দেখো ইঁট দিয়ে ঠুকে ঠুকে কিন্তু আমি দড়িটাকে কেটে নিলাম। এখন আমার নিজেকে দেখে তো আমার নিজেরই হাসি পাচ্ছে, মানে জুগাড় কী করে লাগাতে হয় কেউ আমার থেকে শিখুক। আমার সোনামাটা গিয়েছিল ওর বড় মার ঘরে খেলতে, আর এসে আমাকে বেচারি দেখতে পায়নি। আর দেখতে পাইনি বলে আমি ওপর থেকে শুনতে পাচ্ছিলাম ওর ঠাকুমাকে নিচে জিজ্ঞাসা করছে যে ঠাকুমা আমার মাকে দেখেছো? তোর ঠাকুমা বলছে তোর মা তো এখানেই ছিল, হয়তো দোকানে গেছে বা কোথাও গেছে। তার জন্য বেচারি কী কান্নাটাই না কাঁদছিল, আর আমাকে দেখে দেখো তার মুখের হাসিটা। খুঁজছিলে আমাকে? ও, আর যদি আমি খুঁজে না পেতাম, যদি আমি হারিয়ে যেতাম, তুমি তাহলে কি করতে? কি? ভালো করে বলো। আমাকে খুব ভালোবাসো? তাহলে আমার কথা শোনো না কেন? আজকে থেকে সব কথা শুনবে? ঠিক আছে, তাহলে একটু বই নিয়ে পড়তে বসে পারো মা। আমাকে দেখার পরেই আমার মেয়ে যে এক মুখ ভরা একটা হাসি দিল, সেই হাসিটা দেখে আমার কি মনে হলো জানো? এই পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসুক বা নাই বাসুক, যেই আমাকে যতই অবহেলা করুক নাই করুক, আমার মেয়ের জন্য আমাকে ভালো থাকতে হবে, আমার মেয়ের জন্য আমাকে হাসতে হবে। এখন কিন্তু আমার জীবনে এই ছোট্ট একটি মানুষ আছে, যেই ছোট্ট মানুষটি আমার ওপর নির্ভর, যে ছোট্ট মানুষটি জীবন, হাসি খুশি, খেলাধুলো, বড় হয়ে ওঠা সব কিছুই আমার সাথে জড়িত। তো আমি ভালো থাকলেই না ওকে ভালো রাখতে পারবো? তো জীবনে যতই বাধা বিপত্তি দুঃখ কষ্ট আসুক না কেন, যেই দিদিভাইয়েরা মা হয়েছো, তারা আর যাই করো নিজের সন্তানের কথা ভেবে হলেও নিজেকে ভালো রেখো, সুস্থ রেখো, সুখে থেকো। সকাল থেকে শরীরটাও ক্লান্ত আর খিদেও অনেকটা পেয়ে গিয়েছিল, তো ঘরে খাবার জন্য সেরকম কিছু ছিল না। মুড়ি খেতে ভালো লাগছিল না, নিজের জন্য খাবার বানাতেও ভালো লাগছিল না। তো ফ্রিজের মধ্যে দুধ ছিল, তো ভাবলাম একটু চা করে খেয়ে নিই। তো চার বিস্কিট খেয়ে তারপরে রান্নার কাজে লেগে গেলাম। দেখো আজ রান্না করলাম ডাল দিয়ে ডাঁটা, আর হচ্ছে একটা ডিম সিদ্ধর মধ্যে অল্প একটু আলু, লঙ্কা, পেঁয়াজ, ভাজা রসুন এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, আর নিম পাতা ভাজা করেছিলাম। তো দেখো রান্না বান্না করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এবার বসবো ভাত খেতে। সোনামার আমার ভাত বেড়ে নিয়েছি, আর এই যে সোনামার বড় মা যে খিচুড়ি বানিয়েছিল, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, তো তার কারণে তো খিচুড়ি দিয়েছে, সেটা সাইডে আছে, সেটা আর ভাতের কাছে আনিনি, কারণ এখন খাবো না। এখন খিচুড়ি আনলে কিন্তু সোনামা খিচুড়িটা দেখে ওটাই খাবে,
খাবে আর ভাতটা খাবে না। তো ওকে সন্ধ্যার দিক করে একটু খিচুড়িটা খাইয়ে দেবো। দেখো আলু ভাজাও দিয়েছিল সোনামার বড় মা খিচুড়ির সাথে, আর পাঁপড় ভাজাও দিয়েছিল। তো আলু ভাজার পাঁপড় ভাজাটা খাইয়ে দিলাম সোনামাকে। আর এই দেখো ওকে ভাত দিয়েছে। আর প্রথম প্রথম তো বলছিল না মা খাবো না খাবো না, তারপর অনেক করে ভালো করে বুঝিয়ে বলতে তারপরে নিজে হাতে টুকটুক টুকটুক করে খেতে শুরু করে দিয়েছে। প্রতিদিন দুপুরবেলায় আমি কিন্তু সোনামাকে ঘুম পাড়িয়ে দিই ভাত খাওয়ার পর, কারণ ওর বিকেলে পড়া থাকে। ঘুম থেকে উঠে যদি পড়তে যাই তাহলে ফ্রেশ মাইন্ডে পড়তে পারে। আর যদি দুপুরে আমি ঘুম ওকে না পাড়াই তাহলে কিন্তু সন্ধ্যার দিক করে ঘুমিয়ে পড়ে, আর মানে পড়তেও চায় না, পড়তে বসাও হয় না। তো অনেক প্রবলেম হয়ে যায়, তাই আমি তাড়াতাড়ি রান্না করে আমি চাই তাড়াতাড়ি সোনামাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। দেখো ওকে খাইয়ে দিয়েছি আর এখানে ঘুমও পাড়িয়ে দেওয়ার জন্য শুয়েছি। তো ওকে ঘুম পাড়ানোর পর বিকেলে উঠেও গিয়েছিল 5টার সময়। 5টা থেকে পড়া ছিল, তো পড়তেও দিয়ে এসেছি ওকে। আর ওকে পড়তে দিয়ে এসে আমরা এখানে এসেছি ঘুরতে, আমার যা, আমি, আমার জায়ের বোন, তো আর আমার পাশের বাড়ি একটা যা, তো আমরা 4-5 জন মিলে কিন্তু ঘুরতে এসেছি। ওদেরকে আর ভিডিওতে দেখাইনি, কারণ সবাই তো ভিডিওতে আসা পছন্দ করে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।